মুসলমানদের সবচেয়ে বড় জিনিস নামাজ হয় না। নামাজ যত পড়া হয় অধিকাংশ নামাজ হয় না। নামাজের ভিতরে তাদিল আর কাম, তাদিল করা ওয়াজিব। যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন, রুকুতে থাকবেন, যতক্ষণ দাঁড়ায় থাকবেন ততক্ষণ অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। যদি তা না হয়, রুকুত থেকে দাঁড়ালেন, সেজদায় চলে গেলে ওয়াজিব তরক হলো, সেজদা দিলেন না, নামাজ ফাসিক হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এটা পাগলামি না। নামাজ সহিভাবে আদায় করতে হবে। নামাজ থেকে দাঁড়াবেন, রুকুত থেকে দাঁড়ায় গেলেন, বলবেন রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একজন সাহাবী এই দোয়াটা পড়ছিলেন। নামাজ শেষ করে প্রশ্ন করলেন, নামাজের ভিতরে অতিরিক্ত এই কথাগুলি কে বলেছে? সাহাবী ভয় পেয়ে গেলেন। ভয় ভয় তিনি বললেন, হুজুর আমি বলেছি। হুজুর বললেন, তুমি জানো না আমি নবী, তুমি নবী না, আমি যা দেখি তুমি দেখতে পাও না। তুমি যখন এই দোয়াটা করতেছিলে আমি লক্ষ্য করেছিলাম আল্লাহর রহমতে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখবে। রুকুতে দাঁড়ায়া এটা করবেন, সেজদায় চলে যাবেন, দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন। পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। নামাজের মধ্যে দোয়া করতেছেন, আল্লাহ আমারে ক্ষমা করে দাও। এসব দোয়া সব হুজুরের। আমাকে ক্ষমা করো, আমাকে হেদায়েত দাও, আমাকে সুস্থ করো, আমাকে রহম করো, আমাকে রিজিক দাও। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে দোয়া কবুলের সময়, নামাজের সেজদার ভিতরে দোয়া কবুল হয়। এইভাবে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজটা কেমন হক্কানি উলামাদের কাছ থেকে জেনে নেবেন। যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো। মুসি আল্লাহর বান্দা, তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা তিনি পোষণ করেন নাই যে আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। এটা একটা কথা হইল? এরকম লজ্জা তিনি পোষণ করেন। এমনকি তার নিকটবর্তী ফেরেশতা যারা, তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই। যারা নাকি আল্লাহর গোলাম, এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয়, আল্লাহর গোলাম এটা কেমন কথা, বান্দা হওয়াটা কেমন কথা। যারা গোলামীকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিআ। কেউ যদি আল্লাহর বন্দেগী করার ব্যাপারে লজ্জা পোষণ করে, যদি লজ্জার কারণ মনে করে, অহংকার করে, গৌরব করে, তাহলে তারা পালাবে কোথায়, যাবে কোথায়? আমি কিয়ামতের দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলবো। সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন, লজ্জার কোনো কারণ নাই। অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে। আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন। নবীরা কি আল্লাহ পাকের বান্দা। ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলছেন, কাযালিকা লিনাসরিফা আনহু আস-সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনা। নবী ঘটলো যাতে আমি ইউসুফ আলাইহিস সালামকে আমার বান্দা, তাকে আমি নির্লজ্জতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি। নিশ্চয়ই হযরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের আব্দ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহর পয়গম্বর। তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে? জোরে বলেন আছে? তার থেকে মাহবুব, তার থেকে শ্রেষ্ঠ আল্লাহর কাছে আর কেউ নাই। সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তাকে আব্দ বলেছেন। কি বলেছেন? অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাক তার নাম নেন নাই, নবী বলেন নাই, রাসূল বলেন নাই, শুধু বলেছেন আব্দ। যেমন ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর তার বান্দার নিকট যা ওহী করার ছিল তা তিনি করলেন। সেই বান্দাকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিয়াত, ইবাদত, গোলামি, এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় মর্যাদাকর খেতাব আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া। গোলামি পরিপূর্ণরূপে হবে কেবলমাত্র আল্লাহ পাকের। এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, অন্য কোনো কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই। আমাদেরকে
গোলামি করতে হবে, আনুগত্য করতে হবে কেবলমাত্র কার বলুন তো? এই গোলামি যদি সঠিকভাবে করি, যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে, যদি সঠিকভাবে ইবাদতটা করা যায়, তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন। দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন, আখিরাতেও দেবেন। এটা বন্ধ করুন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার দেবেন। সে পুরস্কারটা কি? দুনিয়ার পুরস্কারটা আগে শোনেন। আল্লাহ পাক বলেন, যারা আমার ইবাদত করবে তাদের ব্যাপারে আমার ওয়াদা শোনো। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে আল্লাহর ওয়াদা হচ্ছে, আল্লাহর প্রতিজ্ঞা হচ্ছে, আল্লাহ ওয়াদা করতেছেন তাদেরকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করবেন। যেমন করে তোমাদের পূর্বপুরুষদেরকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ওইভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সুবহানাল্লাহ। প্রতিষ্ঠিত করা হবে মানে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হবে। কি দেওয়া হবে? যদি গোলাম হও। যদি কি হও? গোলাম। আল্লাহ পাক বলছেন শুধু তাই নয়, আমি আমার দিনকে যারা প্রতিষ্ঠা করবে, আমার গোলামেরা যদি, আমার বান্দারা সঠিকভাবে যদি আমার গোলামি করে, মানে আমলে সালেহ করে, নেক কাজ করে, আমি তাদেরকে রাষ্ট্র প্রতিষ্ঠার সুযোগ করে দেব। আর তাদের জন্য ভীতির পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে শান্তি কায়েম করে দেব। সুবহানাল্লাহ। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ خَوْفِهِمْ أَمْنًا। তাদের দিনকে তারা নিজেদের জন্য যা পছন্দ করেছে অবশ্যই তিনি তা কায়েম করে দিবেন, এবং সন্ত্রাস আর ভীতির পরিবর্তে আল্লাহ নিরাপত্তা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্ত্রাস বন্ধ হবে, চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব বন্ধ হয়ে যাবে। তোমরা ক্ষমতায় থাকবে, তোমরা ডমিনেটেড হবে না, তোমরা ডমিনেট করবে। গোটা পৃথিবীকে শাসন করবে, শাসিত তোমরা হবে না। আর ভীতির পরিবর্তে নিরাপত্তা তোমরা লাভ করবে। কি করলে? ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। সুতরাং তারা যেন আমার ইবাদত করে এবং আমার সঙ্গে যেন কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার সাথে শরীক না করো, ইবাদতের মধ্যে কাউকে যদি শরীক স্থাপন না করো, আর যদি তোমরা আমার ইবাদতটা সলিডভাবে আমার জন্যই করো, তাহলে রাষ্ট্র ক্ষমতা তোমাদের হাতে আসবে, সন্ত্রাস নির্মূল হবে, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হচ্ছে দুনিয়ার পুরস্কার। এটা কিসের পুরস্কার? আর আখিরাতের পুরস্কারের কথা বলা হচ্ছে। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করেছে, আল্লাহকে ভয় করে চলেছে, তার গজব থেকে বেঁচে রয়েছে, সেই হচ্ছে সফল কাম। সফল কাম মানে কি? কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক তাদেরকে কিয়ামতে কি দিবেন? জান্নাত দিবেন, চিরস্থায়ী শান্তির জায়গা, সেই জান্নাত লাভ করা যাবে। আজ ইবাদতের এই যে গুরুত্বপূর্ণ ইবাদত, এই ইবাদতের ভুল অর্থ সমাজের ভিতরে ছড়িয়ে আছে। সাধারণ মানুষও ভুল করেছে, ভুল অর্থ করে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিরাট সংখ্যক লোকেরা। সাধারণ মুসলমানেরা তারা যে ভুলটা করলো ইবাদতের অর্থ করতে গিয়ে, সেটা হলো এই, সাধারণ লোকেরা মনে করলো কয়েকটা অনুষ্ঠানের নাম হচ্ছে ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, ফিতরা, এর নাম হলো ইবাদত। অনুষ্ঠান শেষে তারা নিজেদেরকে স্বাধীন মনে করলো। তারা আল্লাহ পাকের প্রত্যেকটি আইনের ধারাকে লঙ্ঘন করলো। বছরে একবার রোজা রেখে, বছরে 1 মাস রোজা রেখে মনে করলে ইবাদত শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করলে ইবাদত শেষ। আমি প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজের নামই যদি হয় ইবাদত, 5 ওয়াক্ত নামাজের নামই ইবাদত, এটাই যদি হয়, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে কত? উজু টুজু করে বড় জোর 1-1.5 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে।
তো এর নাম যদি হয় ইবাদত, তার অর্থ কি দাঁড়াবে? অর্থ দাঁড়াবে আপনি 24 ঘন্টার ভিতরে 1 থেকে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, বাকি 22 ঘন্টার জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? রোজার নামই যদি হয় শুধু ইবাদত, তাহলে তার অর্থ দাঁড়াবে বছরের ভিতরে 1টা মাসের জন্য আপনি আল্লাহর গোলাম, আর 11 মাসের জন্য শয়তানের গোলাম হতে কেউ রাজি আছেন? তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতি শুধুমাত্র ইবাদত নয়, আনুষ্ঠানিক ইবাদত তো বটেই, কম্পালসারি ইবাদত তো বটেই, কিন্তু শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত শুধুমাত্র নয়, এগুলি হচ্ছে ইবাদতের পার্ট, ইবাদতের অংশ। বরং জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মানার নামই হচ্ছে। ভাই আমার, একদিকে নামাজ রোজা করছে, অন্যদিকে আল্লাহর আইনের প্রতিটি ধারাকে লঙ্ঘন করে চলছে, মিথ্যা ওয়াদা করে, মিথ্যা কথা বলে, সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, এরপরে অন্যের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, হারাম মাল খায়, হকদারের হক নষ্ট করে, প্রতিবেশীর হক নষ্ট করে, জিন্দা মুদ্দা মানুষকে নিজের জন্য শক্তিধর বলে মনে করে, এক টুকরা রুটির জন্য অথবা 1 ফোঁটা 1 ঘটি পানির জন্য কাফেরের কাছে হাত পেতে দাঁড়ায় থাকে। এই যে অবস্থা হয়, এটাই যদি হয় ঈমান, আর এটার নামে যদি ইবাদত হয়, তাহলে এই পৃথিবীর মুসলমানের আজ লাঞ্ছিত কেন? আল্লাহর ওয়াদা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের ইবাদত যদি ঠিক হয়, যদি সত্যিকারের ইবাদত যদি আমরা করে থাকি, তাহলে ক্ষমতায় ইমানদারেরা নাই কেন? বিশ্বজুড়ে মুসলমানেরা লাঞ্ছিত কেন? তাহলে বুঝতে হবে ইবাদতের মধ্যে বিরাট গরমিল করে ফেলেছি, ঠিক কিনা? লক্ষ্য করুন, যেই লোকটা হজ করতেছে, উমরা করতেছে, নামাজ পড়তেছে, মসজিদ মাদ্রাসায় চাঁদা দিতেছে, ওই লোকটি আবার ব্যাংকের থেকে সুদের টাকা নিয়ে ব্যবসা চালাইতেছে। ব্যবসা ঠিক রাখার জন্য, ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ব্যবসায়ীরা 2 ধরনের 3 ধরনের খাতা মেনটেন করছে। কথা ঠিক ঠিক? মিথ্যা কথা বলছে, ঘুষ দিতেছে, বেশি করে বিদ্যুতের বিল যাতে না আসে সেজন্য যারা বিদ্যুৎ লাইনে আছে তাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করতেছে, ঠিক কিনা? মিল কলকারখানা যাদের আছে, লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল হয়, কিন্তু লাইনম্যানদের সঙ্গে ম্যানেজ করে গভর্নমেন্টকে ফাঁকি দেওয়া হচ্ছে, ঠিক কিনা? তোমার নামাজের দাম কি? তোমার হজের 4 পয়সা দাম নাই। তুমি রাষ্ট্রকে ফাঁকি দিয়েছ, তুমি জনগণকে ফাঁকি দিয়েছ, তুমি দেশের শত্রু। টেলিফোনের বিল 1000 টাকা, লাখ টাকার বেশি বিল হয়, লাইনম্যানের সঙ্গে ম্যানেজ করে 500, 700, 2000 টাকা দিয়ে সারিয়ে দেয়, ঠিক কিনা? এরা জাতির শত্রু, দেশের শত্রু, এদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে ব্রাশ ফায়ার করে উড়ায় দেওয়া উচিত। এরা দেশের দুশমন। আল্লাহর গোলাম হতে হলে ভুল করে বসেছি ইবাদতের অর্থ করতে, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, মাজারে কিছু চাঁদা দেওয়া, আগরবাতি, মোমবাতি, চাদর একটা দিয়া, পীর সাহেবের 10,000 টাকা চাঁদা দিয়া, মুছে তেল মাইখা দাঁত বাইর করে হাসে। বেহেশতে তো গেছি, আর দেরি করতে। বেহেশত তুমি যাবে, এত সহজ? দেশকে ফাঁকি দিয়েছ, দেশকে ফাঁকি দিয়েছ, জনগণকে ফাঁকি দিয়েছ, নিজের মেয়েকে ফাঁকি দিয়েছে, বিবাহের সময় টাকা পয়সা দিয়া বিবাহ টিবাহ করায় দিল, ব্যবসা, ধানি সম্পত্তি, বাড়ির সম্পত্তি সব ছেলেদেরকে দিয়ে দিল, মেয়েটারে ফাঁকি দিয়ে দিল, দেয় না এরকম? ফুপুকে ফাঁকি দিল, বোনকে ফাঁকি দিল, এরপরে মোনাজাত করে সবে বরাতে, আল্লাহ আমারে বেহেশত দিও। ফেরেশতারা কয়, মর তুই আগে, বেহেশত তোরে কেমনে দেয় ভালো করে দেখায় দেব। বেটা তুই যাবি বেহেশতে, এত সোজা? ওটা মামু বাড়ির বারান্দা নাকি? এত সহজ নয়। সুতরাং সাধারণ মানুষ মারাত্মক ভুল করেছে এখানে। নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত, আর কিছু কি ইবাদত মনে করে নাই? আপনার চাকরি আপনার ইবাদত, চাকরিতে ফাঁকি দেওয়া যাবে না। আপনি সুস্থ মানুষ, মেডিকেল লিভ নিয়ে ওয়াজ মাহফিল অথবা কোনো ইজতেমায় যাওয়া যাবে না।
কোন চেল্লা দিতে যাওয়া যাবে না। মেডিকেল লিভ নিয়ে আপনি সুস্থ মানুষ, কেন আপনি মেডিকেল লিভ নিচ্ছেন? আপনি ফাঁকি দিতে পারবেন না। সরকারি চাকরি করেন, মিল কল কারখানায় চাকরি করেন, ফরজ নামাজ পড়েছেন ভালো কথা, সুন্নাত পড়েছেন ভালো কথা, নফল পড়বেন না। জোহরের নফল পড়া বাদ দিন। যদি আপনি চাকরিজীবী হন, চাকরি করে ওটাই ইবাদত। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। গভর্নমেন্ট যে বেতন দেয় সেই বেতনের উপরে সন্তুষ্ট থাকুন, ঘুষ খাইয়েন না। যদি বেশি বেতন লাগে গভর্নমেন্টের কাছে দাবি জানান যে আমাদের বেতন বাড়ায় দাও। ঘুষ খাবেন কেন? হারাম। জোরে বলেন এটা কি? এই ঘুষের টাকা মাজারে দিয়া, পীরে দিয়া আল্লাহরে খুশি করবেন, এত সহজ না, এত সহজ না। সেই জন্য আমি সব ভাইদের খেদমতে আরজ করব, ইবাদত হচ্ছে জীবনের সব ক্ষেত্রে গোলামি, সকল ক্ষেত্রে গোলামি। চাকরিতে, অফিসে, আদালতে, কলকারখানায়, ক্ষেত খামারে, পার্লামেন্টে, সেক্রেটারিয়েটে, সেনানিবাসে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, সর্বত্র গোলামি কার? আল্লাহ পাকের। রিজকে হালাল করতে হবে, উপার্জনকে হালাল করতে হবে, সত্যিকারের আল্লাহর গোলাম হতে হবে। রব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি আমার গোলামির জন্য। কার গোলামি? ওই গোলামির পূর্ণাঙ্গ নমুনা যদি জানতে চাই, পূর্ণাঙ্গ নমুনা দৃষ্টান্ত লাগবে, তাকে অনুসরণ করব। পূর্ণাঙ্গ ইবাদতের, আল্লাহর গোলামির পূর্ণাঙ্গ নমুনার জন্য কোরআনে কারিমে দৃষ্টান্ত সেট করা হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ পাক বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। তার অবস্থা এই ছিল, কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তার অবস্থা এই ছিল যে তার রব যখন তাকে বললেন আনুগত্যের মস্তককে অবনত করে দাও, তিনি বললেন আমি আমার বিশ্ব পালকের সামনে মাথাটা নত করে দিলাম। সুবহানাল্লাহ। কোন শর্ত ছাড়াই মাথা নিচু করে দিলাম। এই পন্থায়, তিনি যে পন্থাটা অবলম্বন করেছিলেন, এই পন্থায় চলার জন্য তার সন্তানদেরকেও তিনি হুকুম করেছিলেন। ووصى بها إبراهيم ببنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদেরকে এই উপদেশ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ছাড়া তোমাদের জন্য আল্লাহ পাক এই দ্বীনকে মনোনীত করেছেন। আল্লাহ পাকের আনুগত্য করবে, তার দ্বীনের প্রতি সারেন্ডার করবে। আর খবরদার মুসলমান না হয়ে যেন তোমরা মরে যেও না। মৃত্যু মুসলমান অবস্থায় থাকবে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত থাকবে কি অবস্থায়? মুসলমান অবস্থায়। كنتم شهداء إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي। ইয়াকুব আলাইহিস সালাম তার মৃত্যুর সময় জিজ্ঞেস করেছিলেন, আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে, কার গোলামি করবে? তারা জবাব দিলেন, نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। নিঃসন্দেহে আমরা ইবাদত করব, গোলামি করব আপনার রবের, আপনার পিতার রবের, এবং আল্লাহর ইবাদত করব। আপনিও আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল যে আল্লাহকে ইবাদত করেছে, সে আল্লাহ পাকের ইবাদত আমরা করব এবং তার অনুগত হয়ে থাকব। দাসত্ব এবং দাসত্বের গোলামীর পূর্ণাঙ্গ নমুনা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর গোটা জমিন যখন শিরকের অন্ধকারে ডুবে গিয়েছিল, তখন
অথবা